ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। এতে ভিড় বেড়েছে বাস ও ট্রেনে। অনেকের টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আমরা এর আগের খবরে রাজশাহীর বাস টার্মিনাল থেকে যে বিভিন্ন রুটে যাত্রীরা যাচ্ছেন ঢাকাগামী, ঢাকাসহ অন্যান্য জেলায় যে কর্মস্থলে ফিরছেন মানুষরা, তার খবর জানিয়েছিলাম। এখন আমি রয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এখান থেকে কিন্তু আপনার ঢাকাগামী বিভিন্ন রুটে মানুষজন চলাচল করছেন, ফিরছেন কর্মস্থলে। বিশেষ করে ঢাকাতে যাওয়ার মানুষের চাপগুলো বেশি এবং অন্যান্য রুটেও বিশেষ করে আপনার অন্যান্য জেলাগুলোতেও মানুষজন কর্মস্থলে ফিরছেন এবং অন্যান্য জেলা থেকে রাজশাহীতেও মানুষজন রাজশাহীতে যাদের কর্মস্থল রয়েছে তারা কিন্তু রাজশাহীতে আসছেন। অর্থাৎ একটা ট্রেনে কিন্তু যাত্রীদের একটা ব্যাপক চাপ রয়েছে, যেহেতু আসলে ঢাকাগামী রাজশাহী থেকে 5টি ট্রেন চলাচল করে। সে 5টা ট্রেনের টিকিটই 16 তারিখ পর্যন্ত কিন্তু এটা অগ্রিম ঈদের টিকিট যেটা, সেটা বিক্রি হয়ে গেছে। স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয় 25%। সেই টিকিটগুলো নিতেই কিন্তু এখানে যাত্রীরা ভিড় করছেন। অগ্রিম টিকিটগুলো বিক্রি হচ্ছে। ট্রেনের শিডিউল বিপর্যয় নেই বা ট্রেন ঠিকমতো সময় মতোই যাচ্ছে, খুব একটা ট্রেনের বিপর্যয় নেই। কিন্তু যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলো তারা বলছিলেন যে কাউন্টারগুলোতে আসলে যে লোক থাকার কথা সেগুলো পাওয়া যায় না, সময় মতো পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। অনেকে আধা ঘন্টা 45 মিনিট করে ওয়েট করেও টিকিট পাচ্ছেন না। তো এ ছিল এখান থেকে রাজশাহী রেল স্টেশন থেকে যে যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনে, তার খবর।